প্রশ্ন হচ্ছে মদিনার ওস্তাদরা কেমন মানের আলেম। মদিনার ওস্তাদরা কেমন মানের আলেম, এটা এখন আর এই জিনিসটা আর কারো কাছে ইয়া নয়, মানে গোপন নয়। আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মানুষ বুঝতে পারে যে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আলেম কে। কিছুদিন আগ পর্যন্ত সবাই একটা নামে বলতেন, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ। তারপর তারা বলতেন যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। এখনো মানুষ বলে থাকেন সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আপনারা জানেন যে শেখ আলবানী রহমতুল্লাহ তিনি মদিনার টিচার ছিলেন। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি মদিনা ইউনিভার্সিটির তিনি রেক্টর ছিলেন। তারপরে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি জামিয়াতুল ইমাম তার একটি শাখা কাসিমের শাখা তিনি টিচার ওস্তাদ ছিলেন। এবং তিনি শুধু এখানকার ওস্তাদ নয়, মদিনা ইউনিভার্সিটিতে আসতেন এবং সেখানে দাস দিতেন, মদিনার দাস দিতেন এবং মদিনা থেকে ছাত্ররা যায় তার কাছে পড়তো। এইভাবে তিনি বলতে পারেন সমস্ত মামলাকা, সমস্ত সৌদি আরবে যত ছাত্র পড়েছে সবারই তিনি ওস্তাদ ছিলেন। এবং তাদের জ্ঞানের বিষয়টা হচ্ছে বড় শ্রেষ্ঠত্ব এখানেই যে কেউ তারা না জেনে বক্তব্য দিতেন না। বড় শ্রেষ্ঠত্ব হচ্ছে এখানে তারা জেনে শুনে বক্তব্য দিতেন। আকীদা বলেন, মানহাজ বলেন, ফিকহ বলেন, উসুল বলেন, অথবা অন্যান্য বিষয় বলেন, আরবি সাহিত্য বলেন, প্রত্যেকটি বিষয়ে তারা যে সমস্ত আলোচনা করতেন সেগুলো ছিল জ্ঞান গর্ব। সেখানে কোনো রকমের লুকোচুরি ছিল না, বা সেখানে কোনো রকমের ধামাচাপা ছিল না, এবং সেখানে কোনো রকমের গাল গল্প ছিল না। সেখানে স্বপ্ন দিয়ে অথবা কোনো কারামত দিয়ে মানুষকে বোকা বানানোর সিস্টেম সেখানে ছিল না। সেখানে কোরআন এবং সুন্নাহর ডিরেক্ট কোরআন এবং সুন্নাহর শিক্ষা সেখানে দেয়া হয়। আপনি মক্কা বলেন, মদিনা বলেন, রিয়াদ বলেন, সেখানে ডিরেক্ট কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা দেয়। এবং ওস্তাদরা তারা যা জানেন শুদ্ধ জানেন, অশুদ্ধ জেনে অনেক কিছু যিনি জেনেছেন এরকম করেন না। তারা জানার ক্ষেত্রে, তাদের জ্ঞানের ক্ষেত্রে, অর্জনের ক্ষেত্রে তারা এমন কোনো জ্ঞান অর্জনকে তারা প্রাধান্য দেন না যে জ্ঞান আসলে জ্ঞান নয়। কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ এমন জ্ঞান থেকে আশ্রয় চায় যে জ্ঞান কোনো উপকার করে না। কারণ যে জ্ঞানটা দলিল ভিত্তিক না, সেই জ্ঞানটা মক্কা মদিনার আলেমরা কখনো সেটা আপনাকে সার্ভ করবে না। যেটা দলিল ভিত্তিক সেটাই সার্ভ করবে এবং সেটাই আলোচনা। আজও অকাতরে তারা বলে যাচ্ছেন মসজিদে নববীতে, মসজিদে হারাম মক্কাতে এবং বিভিন্ন মসজিদগুলোতে তারা দাসগুলো দিয়ে যাচ্ছেন। আমাদের বন্ধুরা যারা এখনো মক্কা মদিনার টিচার হয়েছেন পরবর্তীতে তারাও দাস দিয়ে যাচ্ছেন। শেখ সালেহ সিন্দি হাফিজাহুল্লাহ, শেখ আমার উস্তাদ শেখ ইব্রাহিম আর রহাইলি, শেখ সুলাইমান সালিমুল্লাহ রহাইলি, শেখ আব্দুর রাজ্জাক আব্বাদ, এরা যে দার্সগুলো দিচ্ছে আপনি প্রতিদিন এমন জিনিস পাবেন যেগুলো আপনার দিনের ইলমকে বর্ধিত করবে, আপনার ঈমানকে বর্ধিত করবে, আপনার আখলাককে শানিত করবে। এগুলি সবই হচ্ছে মক্কা মদিনার ইলমের বৈশিষ্ট্য, যেগুলো আপনি অন্য জায়গাতে পাবেন। অনেক ইলম পাবেন কিন্তু বিশুদ্ধ ইলম আপনি বলতে পারবেন না। তারা অনেকেই গ্রন্থ লিখতে লিখতে এমন সময় চলে যায় যে জায়গায় গিয়ে তিনি নিজেকে অপমানিত করেন, এমন সমস্ত কথাবার্তা বলেন যেগুলো কখনো কোরআন হাদিসের কথা নয়, বানোয়াট কথা, এবং যেগুলো আকীদা ও মানহাজ বিরোধী। এবং অনেক কিছু বলেন তারা বাড়াবাড়ি এবং অনেকগুলো গোড়ামি করে তিনি অনেক নিজের মত সাব্যস্ত করার জন্য, নিজের দলীয় মত বা নিজের গোষ্ঠীর মত অথবা নিজের মাযহাবী মত সাব্যস্ত করার জন্য বাড়াবাড়ি করেন। এই কাজটি মক্কা মদিনার লোকেরা কেউ কোনোদিন করে না। মক্কা মদিনার আলেমরা সবসময় হকের সাথে থাকেন এবং হককে তারা সবসময় প্রাধান্য দিয়ে থাকেন। যখনই হক পান সেটা থেকে তারা ফিরে আসেন। আমরা অনেক শেখকে জানি এই কাজটি করেছেন। আপনারা জানেন শেখ আলবানী রহমতুল্লাহ বহু মত থেকে তিনি ফিরে এসেছেন। অনুরূপভাবে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ অনেক মত থেকে তিনি ফিরে আসতেন। এরকম তারা যখন দেখতেন যে এটা হক তখন সেটাকে তারা গ্রহণ করতেন, যেটা বাতিল সেটাকে তারা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতেন। এই সাহসিকতাটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের উস্তাদরা মক্কা মদিনার, এবং এই সাহসিকতা আমরাও দিতেছে আমাদের ছাত্রদেরকে যে আপনারা হক পেলে সেখানে হকের সাথে আপনি ঘুরবেন। তাদুরু মাল হক হাইসু মাদার, যেখানে হক যেখানে ঘুরে সেদিকে ঘুরবেন। আপনি একটা মতের উপর ঠিক থাকতে হবে, এটা ভুল হলেও ভুলটাকে ঠিক রাখতে হবে, এই চিন্তাধারা বর্জন করতে হবে, যেটা মক্কা মদিনার মানহাজ নয়। মক্কা মদিনার মানহাজ হচ্ছে হকের সাথে থাকা। বলে আমাদের এই মানহাজ আলহামদুলিল্লাহ এখনো আছে। দোয়া করে আল্লাহ যেন টিকিয়ে রাখেন, মক্কা মদিনার মানহাজের উপরে আমাদের সবাইকে আল্লাহ টিকিয়ে রাখেন, এই দোয়া করে যাচ্ছি।